আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। বরাবরের মতন নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। কথা বলবো আজকে আমার জীবনের বাস্তব একটি ঘটনা থেকে। তো কিছুক্ষণ আগে বাইরে গেছিলাম। তো বাইরে যাওয়ার পর আসতেছিলাম। তা আপনারা সবাই হয়তো বা জানেন আমি দীর্ঘ কয়েক বছর যাবৎ বগুড়াতে আছি এবং টিউশনি করাই। তো এর সুবাদে অনেক সময় বিভিন্ন জায়গাতে লিফলেট বা পোস্টার দেওয়ালে দেওয়ালে মারা লাগে বা মারতে হয়। এমনি এমনি টিউশনি পাওয়া যায়, চেনা পরিচিত থাকলে পাওয়া যায়, কিন্তু বেশিরভাগই আমার যেগুলো টিউশনি পাইছি, আমার জীবনের প্রথম যে টিউশনি সেটা আমি লিফলেট থেকেই পাইছিলাম। তো এই লিফলেট মারতে যেয়ে অনেক অভিজ্ঞতা হয়েছে বা বাস্তব অভিজ্ঞতা হয়েছে। তা আজকে আসার সময় যে ঘটনাটা ঘটছে, তা আমি দেখি যে গত এক সপ্তাহ আগে আমি যে লিফলেটগুলো মারছি, তো সেই লিফলেটের উপরে বেছে বেছে আরেকজন লিফলেট মারছে, সেটাও হচ্ছে টিউশনির লিফলেট। তো দেখার পরে একটা দুইটা হইলে না হয় আমি ভাবলাম যে দেখ এমনিতেই মারছে, সমস্যা নেই। তো পরবর্তীতে খেয়াল করে দেখলাম প্রায় ওই সিরিয়ালে আমি 10-15টা লিফলেট মারছি। ওই 10-15টা লিফলেটের সবটাতেই আপনার একদম লেবেল করে, যাতে নাম্বার টাম্বার কিচ্ছু দেখা না যায়, তো সে লিফলেট মারছে। তো ভদ্রলোককে পরবর্তীতে ফোন দিলাম। ফোন দেওয়ার পরে জিজ্ঞাসা করলাম যে আপনি কি টিউশনি করান? তো বলছে হ্যাঁ টিউশনি করাই। আন্তরিকভাবে দুঃখিত, পাশে স্টেশন, ট্রেনের শব্দ শোনা যায়। তো বললো যে হ্যাঁ টিউশনি করাই, অনেক দিন ধরে টিউশনি করাই। তো আমি বললাম যে আপনার নামটা গোপন রাখতেছি। বলছে অমুক। তা আপনি কি একটা সুনামধন্য কলেজ, বগুড়ার সুনামধন্য কলেজে পড়াশোনা করে, তো বুনিতে এমএসসি করছে, মানে অনার্স মাস্টার্স কমপ্লিট করছে, তো তার ভাষ্য অনুযায়ী। তা আমি জিজ্ঞাসা করলাম যে আপনি কি লিফলেট নিজে মারছেন নাকি কাউকে দিয়ে লিফলেটটা আপনি মেরে নিছেন? তো বলছে না আমি নিজেই মারছি। তো আমি বললাম আপনি নিজে মারছেন, তা আপনি একটা শিক্ষিত ছেলে, আপনি গণিতের উপরে অনার্স মাস্টার্স কমপ্লিট করছেন, আপনাদের থেকে আপনি একজন সমাজ গড়ার কারিগর, বা আপনার থেকে শিখবে কি? আপনি বেছে বেছে অন্য কারো লিফলেটের উপরে আপনি হচ্ছে যে লিফলেট মারছেন, তাই এটা কি আপনি ঠিক করছেন? তো বলছে, উনি আমাকে যুক্তি দেখাচ্ছে, বলছে ভাই দেখেন আমার লিফলেটের উপরে অনেকেই মারছে, তা আমি কি করবো? তা বললাম ভাই অনেকে তো চুরি বাটপারি করে খাচ্ছে, তা আপনি চুরি বাটপারি পেশাতে না যে শিক্ষকতার পেশাতে কেন আসলেন? কথা বলে না। তারপরে বললো যে মানে ভুল তো স্বীকার করতেছে না, উল্টা আমাকে যুক্তি দেখাচ্ছে। তা আমি এক পর্যায়ে বললাম যে ভাই ভবিষ্যতে লিফলেট যখন মারবেন খেয়াল করবেন যে লিফলেটটা যেন ফাঁকা জায়গাতে মারবেন, এবং যদি পোস্টারের উপর মারাই লাগে, যে পোস্টারের নাম্বার টাম্বার ইনফরমেশন সবকিছু মুছে গেছে, সেই পোস্টারের উপর আপনি মারেন। আমার জীবনে প্রায় সেই 2016 সাল থেকে আমি টিউশনি করাই। এত এই একটা লম্বা একটা সফরের মধ্যে আমি কখনো কোনোদিন কারো লিফলেটের উপরে আমি লিফলেট মারি নাই। কিসের জন্য? যে ও তো ওই লিফলেটটা মারছে কেন? টিউশনি করাবে, ওর সমস্যা আছে, যার কারণে ও লিফলেট মারছে। কিন্তু আমি যদি তার লিফলেটের উপরে লিফলেট পারি, এটা অন্যায় হবে। তা আমি এটা তাকে বুঝাতেই পারলাম না, লাস্টে যে কি করলো, ফোন কেটে দিল। তো সেখানে আর দ্বিতীয়বার আমি ফোন দেই নাই। তো তাকে একটা জিনিস, তার যদি লজ্জা শরম থাকে বা সে যদি বোঝে জিনিসটা, তাহলে সে কখনো এই ধরনের কাজ করবে না। তা আমি মনে করি যে এটা আমার একটা অভিজ্ঞতা, যেটা আপনাদের সাথে শেয়ার করলাম। যদি ইনফরমেটিভ বা ভুল ত্রুটি কোনো কিছু হয়ে থাকে, আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।